আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। যেহেতু এখন আমাদের দিকে আমের মৌসুম, আমের কাজ কামে সবাই ব্যস্ত। এই কারণে অন্য যে সকল কাজ কাম আছে এগুলোতে মানুষ সময় কম দিতে পারে, ওরকম আমরাও কাজের ব্যস্ততার কারণে আমরা আমাদের পুকুরে ঠিকমতো সময় দিতে পারিনি। এই সুযোগে কিন্তু পুকুরে কচুরিপানাগুলো সম্পূর্ণভাবে বৃদ্ধি পেয়ে গেছে এবং পুকুরটি সম্পূর্ণভাবে ঢেকে ধরেছে, যার ফলে মাছের অনেক রকম ক্ষতি হয়। সাধারণত যে কচুরিপানাগুলো দেখানো হচ্ছে এগুলো বলা হয় আহ, ইন্দুরকানি বা টোকাপানা কচুরিপানা, যা সাধারণত 2 থেকে 3 ধরনের হয়ে থাকে। এটি একটু ছোট ধরনের, এটি খুব দ্রুত বৃদ্ধি পায়। হঠাৎ যখন বৃদ্ধি পায় আমরা আমাদের পুকুরে যে হলো আগাছা দমনকারী যে স্প্রে গুলো পাওয়া যায় সেগুলো করেছিলাম। যেহেতু এখন পুকুরে পানি কম আছে, যেহেতু পানির কারণে যে আগাছা থেকে পচা রসটি বেড়েছে, রসটির ফলে মাছের অনেক পরিমাণ ক্ষতি এবং মাছ কিছু সংখ্যক মারা গিয়েছে। যেহেতু আমরা এখানে পোনা চাষ করি, যেহেতু বড় মাছ নাই এই কারণে আগাছাগুলো খেতে পারেনি। এই কারণে 2-3 দিন পর আমরা জেলে ডাকলাম যে জালের মাধ্যমে গোটা পুকুর থেকে আগাছাগুলো তোলা লাগবে। দিয়ে যখন পানি দেখতেছি প্রচুর পরিমাণ কাদো তলা থেকে জালে লেগে যায়, এই কারণে নেট কাটার মাধ্যমে নেট দিয়ে তোলা লাগে। অনেক কজনায় প্রায় ঘন্টা দুয়েক কাজ কাম শুরু করলাম। জাল টানা কিছুক্ষণ পর অধিকাংশ পুকুরটি সাফ হয়ে গেছে, প্রায় দেখতে সুন্দরই লাগতেছে। পুকুরের পাড় গুলোতে আগাছার তোলার সময় কচুর পানাতে অনেক পরিমাণ মাছ কিন্তু ঢুকে গিয়েছিল। মাছগুলো বের করা লাগবে, যেহেতু মাছগুলো না হলে মরে যাবে। যেহেতু এগুলো ছোট মাছ এবং 1 থেকে 2 ঘন্টা যাবত সেই মাছগুলো নেটের মধ্যে আটকা ছিল এবং কোনো রকম অক্সিজেনের অভাব এবং অনেক রকম সমস্যার সমাধান হয়েছিল মাছগুলোতে। এবং যে জেলেগুলো ছিল তারা কিন্তু খুব দ্রুত কাম শুরু করলো, যেহেতু জালটি টেনে ধারে নিয়ে আসা লাগবে এবং মাছগুলো বের করে দেওয়া লাগবে, না হলে সম্পূর্ণ মাছ মরে যাবে পুকুর থেকে। তারা স্বয়ংক্রিয়ভাবে কাম শুরু করলো and আমরা সাইড থেকে ছিলাম। আমরা কিন্তু কচুরি বানাতে যে সকল মাছগুলো ঢুকে গিয়েছিল ওগুলো হাঁসতে বের করলাম যতটুকু পারা যায়। এবং কচুরিপানা প্রায় অনেক পরিমাণ তোলা হয়েছিল, প্রায় 2-3 ট্রলির সমান হবে কচুরিপানা। এগুলো পুকুরে থাকলে পুকুরে সূর্যের আলো পড়ে না, ফলে পুকুরে পানি গ্যাস হয়ে যায়। যে পুকুরে খাদ্য তৈরি হয় খাদ্যটি ঠিক মতন তৈরি হয় না এবং পুকুরে অনেক রকম সমস্যা হয়। এবং কচুরিপানার যে দাড়ি বলা হয় বা শিকড়, এগুলো খুব দ্রুত বৃদ্ধি পায়। এগুলোকে সম্পূর্ণভাবে না তুললে পরবর্তীতে আবার পুকুরে জন্মে যেতে পারে, ফলে যে- আবার লেবার খরচ করতে হবে। এবং জালের মধ্যে অনেক অংশ মাছ কিন্তু মারা গিয়েছে, ওগুলোকে হাতের মাধ্যমে আমরা ধরার চেষ্টা করতেছি। যেহেতু কাদো ঢুকে গিয়েছে জালের মধ্যে, এই কাদোগুলো বের করা লাগবে। এবং ঘন্টা 2-3 কাজ করার পর ইনশাল্লাহ পুকুরটি সম্পূর্ণভাবে পরিষ্কার করলাম এবং কিছু অনেক পরিমাণে মাছ নষ্ট হয়েছে।